আজকে আমি রান্না করব একদম দেশি কই মাছের ভাপা তেল কই, বোয়াল মাছের ঝোল আর ছোট মাছের সবজি। এই রেসিপিগুলো আমি আপনাদের অন্য পদ্ধতিতে রান্না করে দেখাবো, আর আপনারা আমার এই ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি এই রেসিপিগুলো রান্না করি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সৃষ্টি ভিলেজ ফুডের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আমি কয়েকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি রান্না করব দেশি কই মাছ। তো এই কই মাছ দিয়ে আমি রান্না করব ভাপা তেল কই, আর এখানে আছে বোয়াল মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, আর এই সবজি দিয়ে আরেকটা ছোট মাছের রেসিপি করব। আর আমি এই রেসিপিগুলো কিভাবে রান্না করব আপনারা আমার সঙ্গে থাকুন। আর দেখুন, আমরা তো গ্রামের মানুষ, আমি এই মাটির হাঁড়িতে ভাত রান্না করব প্রথমে। তো এখন আমি শুরু করছি। প্রথমে ছোট মাছ দিয়ে সবজিটা রান্না করে নেব। এখানে আছে দেশি লাউ, আলু আর হচ্ছে মুখি কচু। তেল গরম হয়ে গেছে। নুন হলুদ মেখে এখন আমি বোয়াল মাছগুলো ভেজে নেব। আর এটা ঢেকে ঢেকে ভাজতে হবে, বোয়াল মাছ প্রচণ্ড ফোটে। আর আমি কিন্তু ভাপা তেল কইটা আমি মাটির পাতা করব। উঠবে, ঢেকে দিচ্ছি। ভাপা তেল কইয়ের জন্য দেখুন মশলা আমি বেটে নিয়েছি। এখানে জিরে বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা। এগুলো দিয়ে আমি এই কই মাছগুলো আমি মেখে রাখছি। এখন দেবো সর্ষের তেল। যেহেতু আমি ভাপা তেল কই রান্না করবো, একটু বেশি পরিমাণে এই সর্ষের তেলটা দেবো। ভাপা তেল কই করবো, তাই জন্য আমি মাছটা ভাজবো না। ভাপা তেল কই রান্না করতে গেলে একটু বেশি পরিমাণে এই সর্ষের তেল দিতে হয়, তাই জন্য দেখুন একটু বেশি করে আমি দিয়েছি। আর একটু গ্রেভি রাখবো। ঢেকে ভেজে নিলাম, এখন তুলে নেবো। আর এই দেখুন হয়ে গেছে ভাজা। এই যে ভাজা হয়ে গেলে আরও বেশি করে ফোটে। এখন আমি নামিয়ে নিচ্ছি। বোয়াল মাছের ঝোল রান্না করব আলু সেদ্ধ করে। দেখুন আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আগে থেকে, আর হাত দিয়ে আমি ভেঙে নেব। এই যে এইভাবে। এই যে পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি বড় বড় করে, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো লঙ্কা বাটা, জিরে বাটা আর আদা বাটা। দিয়ে দেবো হয়ে গেছে। আর পেঁয়াজের টুকরোগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই যে আমি পেঁয়াজের টুকরোগুলো তেলে দিইনি, পরে দিয়েছি। আপনারা হয়তো বলবেন যে দিদি ভাই আপনি পেঁয়াজগুলো তেলে দিলেন না পরে দিলেন। এইভাবে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। দেখুন পেঁয়াজের টুকরোগুলো কি সুন্দর, আর মোমের মতো গলেও যাবে, খেতে খুব ভালো লাগবে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন বাড়িতে। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন আমি এই মাটির পাত্রে ভাপা তেল কই রান্না করব। দেখিয়েছি, এটা আমি মেখে রেখেছিলাম। এখন এই বাটিতে আমি ভরবো, এই টিফিন বাটিতে দেবো। আর অল্প পরিমাণে এই মশলা ধোয়ার জলটাও দিয়ে দেবো এটার সঙ্গে। মশলা ধোয়ার জল দিয়েছি সামান্য। এখন আমি লাগিয়ে দেবো টিফিন বাটি।
ভরা হয়ে গেছে। আর একদম অল্প আঁচে আমি রান্না করব, ধীরে ধীরেই রান্না করব। এখন আমার ভাপা তেল কই হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। 25 থেকে 30 মিনিট আমি ভাপিয়ে নিলাম জলের মধ্যে। দেখুন কত সুন্দর হয়েছে, সেদ্ধও হয়ে গেছে, কত সুন্দর তেলটা ভেসে উঠেছে, কালারটাও কত সুন্দর। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো? ছোট মাছের সবজি, এখানে আলু সেদ্ধ করে বোয়াল মাছের ঝোল, আর ভাপা দেশি তেল কই। তো এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ইউটিউবে সৃষ্টি ভিলেজ ফুড নামে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা এই পর্যন্তই, এখনই শেষ করছি। এরপর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।